লিমা, এই মুহূর্তের আরো একটা গুরুত্বপূর্ণ খবর অবশ্যই নজর রাখতেই হবে। ইডি দিল্লি অফিসে তলব কাকে? বিধায়ক মুকুল রায়কে। অ্যালকেমিস্ট দুর্নীতি মামলায় মুকুল রায়কে তলব। 19 ফেব্রুয়ারি মুকুল রায়কে তলব করেছে ইডি। বাড়িতে এলেই তদন্তে সহযোগিতা জানিয়েছেন মুকুল পুত্র। আমরা এই মুহূর্তে কি জানা যাচ্ছে? প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন, জানাবেন প্রদীপ্ত। দেখো, 19 তারিখে মুকুল রায়কে তলব করা হয়েছে অ্যালকেমিস্ট মামলায়। দিল্লিতে ইডির যে সদর দপ্তর রয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের, সেখানে মুকুল রায়কে ডেকে পাঠানো হয়েছে। যদিও তার শারীরিক পরিস্থিতির কারণে তার পক্ষে যাওয়া সম্ভব নয়, অন্তত তেমনটাই জানাচ্ছেন মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায়। তিনি বলেছেন যে ইডির যে তদন্তকারীরা তারা চাইলে তাদের বাড়িতে আসতে পারেন এবং বাড়িতে আসলে তদন্তে তারা সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন। আগামী সোমবার মুকুল রায়কে অ্যালকেমিস্ট মামলাতে দিল্লিতে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারীরা। ঠিক একই সপ্তাহে 21 তারিখে দীপক অধিকারীকে তলব করা হয়েছে আর্থিক তছরূপের একটি মামলাতে। দীপক অধিকারীকে তলব করা হয়েছে, সেটাও ইডি দিল্লির সদর দপ্তরে। এবং তার পাশাপাশি পটাশপুরের তৃণমূল বিধায়ক উত্তম বারিককেও তলব করা হয়েছে ইনকাম ট্যাক্সের তরফ থেকে। অর্থাৎ কোথাও গিয়ে আগামী সপ্তাহে এই রাজ্যের তিনজন রাজনীতিক, তার মধ্যে একজন অভিনেতাও বটে, তাদেরকে আর্থিক তছরূপের যে অভিযোগগুলো সামনে আসছে সেই সমস্ত ক্ষেত্রে তদন্তের জন্য একদিকে যেমনভাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারীরা তাদেরকে ডাকছেন, অন্যদিকে আয়কর দপ্তরের থেকেও নোটিশ দেওয়া হয়েছে মুকুল রায়, দীপক অধিকারী এবং উত্তম বারিককে। তবে মুকুল রায়ের ছেলে ইতিমধ্যেই বাবার যাওয়ার বিষয়টি নিয়ে তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে বাবার পক্ষে দিল্লিতে যাওয়া সম্ভব নয়। যদি কাঁচরাপাড়ায় তাদের যে বাড়ি রয়েছে সেখানে যদি মুকুল রায়ের এখন যে শারীরিক পরিস্থিতি, তাতে সত্যি তার পক্ষে যাওয়া অসম্ভব, যে কারণেই তার ছেলে কথা বলেছেন। তুমি দেবের কথাও বললেন, অর্থাৎ দীপক অধিকারী, তাকেও তলব করা হয়েছে। এর আগেও আমরা দেখেছি তাকে সংস্থা ডেকে পাঠিয়েছে। এবার ডেকে পাঠানোর কারণ কি? এক, দ্বিতীয়ত এই তুমি যে আরেকটা কথা বললে যে তৃণমূল কংগ্রেসের বিধায়কদের সাংসদ এবং বিধায়ক তাদেরকে আগামী সপ্তাহে ডেকে পাঠানো, এই যে পরপর ডেকে পাঠানোর ইডিট, এটাকে রাজনৈতিক মহল কিভাবে দেখছে? দেখো, দীপক অধিকারীকে ডেকে পাঠানো হয়েছে আর্থিক তছরূপের মামলাতে। অতীতে আমরা দেখেছিলাম যে গরু পাচারের মামলার ক্ষেত্রে দীপক অধিকারীকে ডাকা হয়েছিল। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে 5 কোটি টাকা তিনি সরাসরি এনামুল হকের থেকে নিয়েছিলেন তার সিনেমার জন্যে। সে কারণে দীপক অধিকারীকে ডাকা হয়েছিল। উত্তম বারিক এবং দীপক অধিকারী একের পর এক তৃণমূল কংগ্রেসের নেতা, সাংসদ, বিধায়ক, তাদেরকে ডেকে পাঠানো হচ্ছে। কোথাও গিয়ে রাজনৈতিক মহলের বক্তব্য, যত লোকসভার সময় হয়তো এগিয়ে আসছে আর সেখানে কোথাও গিয়ে একটা চাপ বাড়ানোর কৌশল কি অন্তত তৃণমূল কংগ্রেস দাবি করছে সে কথা। যদিও রাজনৈতিক মহল এই নিয়ে চর্চা করলেও বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে সমস্ত তদন্তই কিন্তু আদালতের নির্দেশে চলছে, এখানে এজেন্সিকে কোথাও তারা নিয়ন্ত্রণ করেন না। অর্থাৎ কোথাও গিয়ে এই যে আর্থিক তছরূপের যে অভিযোগগুলো সামনে আসছে সেখানে ডাকা নিয়েও তদন্ত। আমাদের নজর থাকবে, সঙ্গে থাকো আমাদের।